তুমি কি প্রতিদিন প্রার্থনা করো এবং প্রদীপ জ্বালাও, তবুও তোমার টাকা টিকে থাকে না? তুমি কি তোমার প্রার্থনার সময় এই 3টি বড় ভুল করো যা দেবী লক্ষ্মীকে রাগিয়ে দেয় এবং তাকে তোমার ঘর থেকে বের করে দেয়? খুব কম লোকই শাস্ত্রে লুকানো এই রহস্যটি জানে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলো না, কারণ একটি ভুলও তোমার সৌভাগ্যকে বাধাগ্রস্ত করতে পারে। জয় মাতা লক্ষ্মী। আসুন শুরু করা যাক। শাস্ত্র এবং লোক ঐতিহ্যে এই বিশ্বাস বারবার পুনরাবৃত্তি করা হয়েছে যে মাতা লক্ষ্মী কেবল সম্পদের দেবী নন, বরং পবিত্রতা, সংযম, বিশ্বাস এবং পুণ্যের প্রতীকও। অতএব তার পূজায় একটি ছোট ভুলও ভক্তকে কাঙ্ক্ষিত ফলাফল পেতে বাধা দিতে পারে, এবং অনেক সময় একজন ব্যক্তি অজান্তেই এমন ভুল করে যা মাতা লক্ষ্মীকে অসন্তুষ্ট করে। প্রথম বড় ভুল হল পূজার সময় মন, কথা এবং কাজের অপবিত্রতা। অনেকে পূজা করে কিন্তু তাদের মনে লোভ, ঈর্ষা, ক্রোধ, ছলনা বা কারো সম্পর্কে খারাপ চিন্তাভাবনা করতে থাকে, যেখানে শাস্ত্রে স্পষ্টভাবে বলা আছে যে যেখানে মন অস্থির, ঘরে কলহ থাকে, অশ্লীল কথা বলা হয় বা কাউকে অপমান করা হয়, সেখানে মাতা লক্ষ্মী কখনো থাকেন না। পূজার সময় যদি মন বিচরণ করে, সম্পদ অর্জনের তাড়াহুড়ো করে, অথবা কেবল লোক দেখানোর জন্য প্রদীপ ও ধূপকাঠি ঝালানো হয়, তাহলে এটি দেবী লক্ষ্মীর অপমান বলে বিবেচিত হয়, কারণ তিনি কেবল সত্যিকারের ভক্তি এবং বিশুদ্ধ অনুভূতির সাথে করা পূজাতেই সন্তুষ্ট হন। আরেকটি গুরুতর ভুল হল পূজার স্থান এবং উপকরণগুলিকে অবহেলা করা। লোকেরা প্রায়শই মন্দির বা প্রার্থনা কক্ষে ভাঙা মূর্তি, ভাঙা ছবি, ছড়িয়ে ছিটিয়ে থাকা উপকরণ, নিভে যাওয়া বা নোংরা প্রদীপ, বাসি ফুল বা অপবিত্র জিনিস রেখে নোংরা জায়গায় পূজা করে। তবে শাস্ত্রে স্পষ্টভাবে বলা হয়েছে যে দেবী লক্ষ্মী হলেন পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সৌন্দর্যের দেবী, এবং তিনি ময়লা, বিশৃঙ্খলা এবং অলসতা অপছন্দ করেন। যদি পূজার স্থান পরিষ্কার না হয়, প্রতিদিন প্রদীপ ঝালানো হয় না, অথবা ধূপকাঠি ব্যবহারে অবহেলা থাকে, যদি দেবী লক্ষ্মীর পায়ের কাছে জুতা, চপ্পল, ঝাড়ু বা অন্য কোনো অপ্রয়োজনীয় জিনিস পাওয়া যায়, তবে এটি একটি লক্ষণ হিসাবে বিবেচিত হয় যে ঘরে ধন সম্পদ থাকবে না। অনেকে পূজার পরে জিনিসপত্র ফেলে দেন বা নৈবেদ্যকে অসম্মান করেন, যা দেবী লক্ষ্মীকে অসন্তুষ্ট করে এমন আচরণ। তৃতীয় এবং সবচেয়ে সূক্ষ্ম ভুল হল পূজার পরে আচরণ। বেশিরভাগ মানুষ মনে করেন যে পূজা কেবল প্রদীপ ঝালানো এবং মন্ত্র জপের মধ্যেই সীমাবদ্ধ, তবে পূজার পরে আসল পরীক্ষা শুরু হয়। যদি কোনো ব্যক্তি পূজা করার পরেও মিথ্যা বলে, প্রতারণা করে, কঠোর পরিশ্রম এড়িয়ে চলে, অলসতায় লিপ্ত হয়, মহিলাদের অসম্মান করে, পিতামাতা বা গুরুদের অসম্মান করে, দরিদ্র ও অভাবীদের অবজ্ঞা করে, অথবা তাদের দেওয়া সম্পদের অপব্যবহার করে, তবে এই সমস্ত কিছুই দেবী লক্ষ্মীর নীতির বিরুদ্ধে, তাই এমন পরিস্থিতিতে তিনি ধীরে ধীরে ঘর ছেড়ে চলে যান। এছাড়া অনেকে শুক্রবার বা বিশেষ তিথিতে পূজা করেন কিন্তু একই দিনে নেতিবাচক কথা বলেন, ঘরে ঝগড়া করেন, সূর্যাস্তের পরে ঝাড়ু দেন, ঘর অন্ধকার রাখেন বা অপ্রয়োজনীয় ঋণ এবং অপব্যয় করেন। এই সমস্ত জিনিস লক্ষ্মী উপাদানকে দুর্বল করে। শাস্ত্রে আরও বলা হয়েছে যে লক্ষ্মী কেবল সেই ব্যক্তির সাথেই অস্থায়ীভাবে থাকেন যিনি অর্থকে সঞ্চয়ের উপায় হিসাবে বিবেচনা করেন এবং সমাজ, পরিবার বা ধর্মের জন্য এটি ব্যবহার করেন না, কারণ দেবী লক্ষ্মী ধর্ম এবং কর্ম উভয়ের সাথেই সম্পর্কিত। পূজায় এই 3টি ভুল এড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ: মনের অপবিত্রতা, পূজাস্থলে বিশৃঙ্খলা এবং পূজার পরে ভুল আচরণ। কারণ যদি কোনো ব্যক্তি সত্যিকারের হৃদয়ে, পরিষ্কার পরিবেশে এবং সঠিক জীবনধারার সাথে দেবী লক্ষ্মীর পূজা করেন, তবে তিনি কেবল সম্পদই নয়, সুখ, শান্তি, সমৃদ্ধি, খ্যাতি এবং স্থিতিশীলতাও প্রদান করেন। তাই পরের বার যখন আপনি দেবী লক্ষ্মীর পূজা করবেন, তখন কেবল প্রদীপ এবং মন্ত্রের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখবেন না, বরং আপনার চিন্তাভাবনা, আচরণ এবং ঘরের পরিবেশকে লক্ষ্মীময় করে তুলুন। এটি হলো সেই সহজ কিন্তু শক্তিশালী রহস্য যার দ্বারা দেবী লক্ষ্মী সন্তুষ্ট হন এবং দীর্ঘ সময় ধরে তার ভক্তের ঘরে থাকেন। ধর্মগ্রন্থ, পুরাণ এবং লোককাহিনী বারবার ব্যাখ্যা করে যে দেবী লক্ষ্মী কেবল সম্পদের দেবী নন, বরং তিনি ধার্মিকতা, পবিত্রতা, নীতি, শৃঙ্খলা এবং ভারসাম্যপূর্ণ জীবনেরও প্রতীক। অতএব যখন কোনো ব্যক্তির আচরণ এই মৌলিক নীতিগুলি থেকে বিচ্যুত হয়, তখন দেবী লক্ষ্মী অসন্তুষ্ট হন এবং ধীরে ধীরে সেই ঘর বা জীবন থেকে সরে যান। এর মূল কারণ অধর্ম এবং অন্যায় বলে মনে করা হয়। লক্ষ্মী কখনো সেই ব্যক্তির সাথে স্থায়ীভাবে বসবাস করেন না যিনি কঠোর পরিশ্রম ছাড়াই অন্যদের সাথে প্রতারণা, মিথ্যা, প্রতারণা, অসততা, ঘুষ, প্রতারণা বা অনৈতিক উপায়ে সম্পদ খোঁজেন।
যেমন শাস্ত্র বলে যে লক্ষ্মী এবং অধর্ম কেবল ক্ষণস্থায়ী। দ্বিতীয় প্রধান কারণ হল অপবিত্রতা এবং নোংরামি। লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতাকে উচ্চ সম্মান করেন, তাই একটি নোংরা ঘর, একটি এলোমেলো উপাসনালয়, একটি অপরিষ্কার মন্দির, একটি নোংরা রান্নাঘর, রাতারাতি ফেলে রাখা নোংরা বাসনপত্র, ভাঙা জিনিসপত্র, একটি বন্ধ, অন্ধকার ঘর এবং একটি নেতিবাচক পরিবেশ, এই সমস্তই তার ক্রোধের কারণ হয়। তৃতীয় কারণ হল অহংকার এবং অহংকার। যখন কোনো ব্যক্তি ধন সম্পদ অর্জনের পর নিজেকে শ্রেষ্ঠ মনে করে, দরিদ্রদের অপমান করে, অন্যদের তুচ্ছ করে এবং তার পিতামাতা, শিক্ষক বা মহিলাদের অসম্মান করে, তখন দেবী লক্ষ্মী বুঝতে পারেন যে এই ব্যক্তি অর্থ সঠিকভাবে ব্যবহার করবে না, তাই তিনি চলে যান। চতুর্থ কারণ হল কৃপণতা এবং দানের অভাব। লক্ষ্মীর স্বভাব হল প্রবাহিত হওয়া। যদি সম্পদ কেবল জমা করা হয়, অভাবীদের সাহায্য না করে, ধর্মীয়, সেবামূলক এবং দাতব্য কাজে অংশগ্রহণ না করে, তাহলে সম্পদ স্থির হয়ে যায় এবং ধীরে ধীরে বিলীন হতে শুরু করে। শাস্ত্র বলে যে যেখানে দান নেই, সেখানে লক্ষ্মী বাস করেন না। পঞ্চম কারণ হল নারীদের অসম্মান। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় যে যেখানে নারীদের সম্মান করা হয় না, যেখানে স্ত্রী, বোন, কন্যা বা পুত্রবধূকে অপমান করা হয়, সেখানে দেবী লক্ষ্মী কখনো সন্তুষ্ট হন না, কারণ তিনি নিজেই নারী শক্তির মূর্ত প্রতীক। ষষ্ঠ কারণ হল পূজায় জাঁকজমক এবং মনের অপবিত্রতা। অনেক মানুষ প্রদীপ জ্বালায়, ধূপ জ্বালায়, মন্ত্র জপ করে এবং উপবাস করে, কিন্তু তাদের হৃদয় লোভ, ঘৃণা, ঈর্ষা, ক্রোধ এবং নেতিবাচক আবেগে পূর্ণ থাকে। তবে দেবী লক্ষ্মী কেবল ভাষা পূজা দ্বারা নয়, বরং পবিত্র হৃদয় দ্বারা সন্তুষ্ট হন। সপ্তম কারণ হল অলসতা এবং নিষ্ক্রিয়তা। যে ব্যক্তি ভাগ্যের উপর নির্ভর করে, কঠোর পরিশ্রম এড়িয়ে চলে, সময়ের মূল্য উপেক্ষা করে এবং নিয়মানুবর্তিতাহীন জীবনযাপন করে, সে লক্ষ্মীর উপস্থিতি পেতে পারে না, কারণ সে পরিশ্রমী ব্যক্তিদের প্রতি অনুগ্রহ করে। অষ্টম কারণ হল ঘরে কলহ এবং নেতিবাচক কথাবার্তা। যেখানে প্রতিদিন ঝগড়া, কঠোর কথাবার্তা, পিতামাতার প্রতি অসম্মান এবং পারস্পরিক ভালোবাসা ও শান্তির অভাব থাকে, সেখানে লক্ষ্মী থাকতে পারেন না, কারণ তিনি শান্তি ও সম্প্রীতির প্রতীক। নবম কারণ হল সম্পদের অপব্যবহার। যখন সম্পদ নেশা, খারাপ সঙ্গ, আসক্তি, অপচয় বা অনৈতিক কার্যকলাপের জন্য ব্যবহৃত হয়, তখন লক্ষ্মী প্রথমে সতর্ক করেন এবং তারপর ধীরে ধীরে নিজেকে দূরে সরিয়ে নেন। দশম কারণ হল ঐতিহ্য এবং সাজসজ্জার প্রতি অবহেলা। সূর্যাস্তের পরে ঝাড়ু দেওয়া, ঘর অন্ধকার রাখা, পূজার স্থান অবহেলা করা, প্রদীপ না ঝালানো এবং ঘরে নেতিবাচক জিনিস জমা করা, এই সমস্ত জিনিস লক্ষ্মী উপাদানকে দুর্বল করে। অধিকন্তু শাস্ত্র আরও বলে যে ব্যক্তি সম্পদকে সবকিছু মনে করে এবং ধর্ম, পরিবার, স্বাস্থ্য এবং আধ্যাত্মিক শান্তিকে অবহেলা করে, তার ঘরে লক্ষ্মী বেশি দিন থাকেন না। দেবী লক্ষ্মী স্বভাবতই অত্যন্ত কোমল। তিনি কোলাহল, অহংকার, অধর্ম এবং অপবিত্রতা থেকে পালিয়ে যান। তবে যেখানে সরলতা, পবিত্রতা, ভক্তি, কঠোর পরিশ্রম, দয়া, নম্রতা এবং ভারসাম্যপূর্ণ জীবন থাকে, সেখানে তিনি অনামন্ত্রিতভাবে আসেন এবং দীর্ঘ সময় ধরে থাকেন। অতএব এটা বোঝা গুরুত্বপূর্ণ যে দেবী লক্ষ্মীর অসন্তুষ্টি একজন ব্যক্তির জীবনের পথ থেকে বিচ্যুত হওয়ার শাস্তির চেয়ে বেশি লক্ষণ, এবং তারা যখন তাদের চিন্তাভাবনা, আচরণ, ঘরের পরিবেশ এবং কর্মকে শুদ্ধ করে, তখনই তাদের সুস্থ করে তোলা উচিত। একইভাবে লক্ষ্মীর আশীর্বাদ ফিরে আসে, এটি শাস্ত্রের সারমর্ম। লক্ষ্মীকে প্রতিহত করা যায় না, বরং তিনি জীবনযাত্রার দ্বারা আকৃষ্ট হন। ধর্মগ্রন্থ, পুরাণ এবং লোক ঐতিহ্য বারবার বলে যে দেবী লক্ষ্মীকে খুশি করার জন্য কেবল সম্পদের আকাঙ্ক্ষা যথেষ্ট নয়, বরং একজনের সমগ্র জীবন লক্ষ্মীতে আচ্ছন্ন হওয়া উচিত, কারণ তিনি ধার্মিকতা, পবিত্রতা, সৌন্দর্য, শৃঙ্খলা, করুণা এবং ভারসাম্যের দেবী। প্রথম এবং মৌলিক পরিমাপ হল একটি বিশুদ্ধ মন এবং ইতিবাচক চিন্তাভাবনা। প্রতিদিন ঘুম থেকে ওঠার সময় ঈশ্বরকে স্মরণ করা, কৃতজ্ঞতার অনুভূতি বজায় রাখা এবং ঈর্ষা, ঘৃণা, রাগ এবং লোভ নিয়ন্ত্রণ করা অপরিহার্য, কারণ লক্ষ্মী যেখানে মন বিচলিত হয় সেখানে থাকেন না। আরেকটি গুরুত্বপূর্ণ পরিমাপ হল পরিষ্কার পরিচ্ছন্নতা এবং শৃঙ্খলা। নিয়মিতভাবে ঘর, প্রার্থনা ঘর, রান্নাঘর এবং নিরাপদ স্থান পরিষ্কার করা, প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় একটি প্রদীপ জ্বালানো, সারা বাড়িতে পর্যাপ্ত আলো এবং বায়ু প্রবাহ বজায় রাখা এবং ভাঙা বাসনপত্র,
পোশাক বা অব্যবহৃত জিনিসপত্র ঘরে রাখা এড়িয়ে চলা, কারণ দেবী লক্ষ্মী সৌন্দর্য এবং পবিত্রতাকে উচ্চ সম্মান করেন। তৃতীয় সমাধান হল নিয়মিত পূজা এবং সঠিক পদ্ধতি, বিশেষ করে শুক্রবারে দেবী লক্ষ্মীর উপাসনা করা, লাল বা গোলাপি পোশাক পরা, পদ্ম বা গোলাপ ফুল নিবেদন করা, ঘি প্রদীপ জ্বালানো, ভক্তি সহকারে ও শ্রীম মহালক্ষী নমঃ মন্ত্র জপ করা এবং পূজার সময় তাড়াহুড়ো বা লোক দেখানো ছাড়াই সম্পূর্ণ একাগ্রতা বজায় রাখা। চতুর্থ সমাধান হল দান এবং সেবা, দরিদ্র, অসহায়, বৃদ্ধ, বিধবা এবং শিশুদের আপনার সামর্থ্য অনুসারে সাহায্য করা, খাদ্য, বস্ত্র, অর্থ বা সময় দান করা, কারণ শাস্ত্র বলে যে যেখানে দান, সেখানে লক্ষ্মীর প্রবাহ অব্যাহত থাকে। পঞ্চম, সবচেয়ে কার্যকর সমাধান হল নারীদের সম্মান করা। মা লক্ষ্মী নারীশক্তির মূর্ত প্রতীক, তাই ঘরের মহিলাদের সম্মান করা, তাদের সম্মান, সুখ এবং শান্তির যত্ন নেওয়া। কন্যা, বোন, স্ত্রী এবং মায়ের প্রতি শ্রদ্ধা থাকা দেবী লক্ষ্মীর আশীর্বাদকে স্থায়ী করে তোলে। ষষ্ঠ সমাধান হল কঠোর পরিশ্রম এবং সততা। কঠোর পরিশ্রম, সত্য এবং সৎ কাজের মাধ্যমে অর্জিত সম্পদ দেবী লক্ষ্মীর কাছে প্রিয়, অন্যদিকে শর্টকাট, ছলনা এবং অসততার মাধ্যমে অর্জিত অর্থ তাকে দূরে সরিয়ে দেয়। সপ্তম সমাধান হল কথা এবং আচরণের পবিত্রতা। কঠোর শব্দ, গালিগালাজ, মিথ্যা এবং নেতিবাচক ভাষা এড়িয়ে চলুন, মিষ্টি কথা বলুন, কারণ দেবী লক্ষ্মী শান্ত এবং ভদ্র প্রকৃতির প্রশংসা করেন। অষ্টম সমাধান হল বাড়িতে শান্তি ও সম্প্রীতি বজায় রাখা। ঝগড়া, দ্বন্দ্ব, উত্তেজনা এবং নেতিবাচক পরিবেশ এড়িয়ে চলা, নিয়মিত ভজন, মন্ত্র বা ইতিবাচক সঙ্গীত শোনা, যা বাড়িতে সাত্ত্বিক শক্তি বজায় রাখে। নবম সমাধান হল সম্পদের সঠিক ব্যবহার, অপচয়, আসক্তি এবং খারাপ সঙ্গ এড়িয়ে চলা, এবং পরিবার, শিক্ষা, স্বাস্থ্য এবং ধর্মীয় উদ্দেশ্যে সম্পদ ব্যবহার করা, কারণ দেবী লক্ষ্মী কেবল সেই সম্পদ বৃদ্ধি করেন যা সঠিক দিকে ব্যবহৃত হয়। দশম পদ্ধতিতে বিশেষ দিনগুলিতে উপবাস করা অন্তর্ভুক্ত। শুক্রবার উপবাস, পূর্ণিমা, অমাবস্যা এবং দীপাবলির মতো উৎসবগুলিতে বিশেষ পূজা, বাড়িতে প্রদীপ জ্বালানো, পদ্ম বীজ বা নারকেল ব্যবহার করা। কিন্তু এই সব কিছুর সারমর্ম হল, বাহ্যিক ব্যবস্থা কেবল তখনই ফলপ্রসূ হয় যদি অভ্যন্তরীণ আচরণ সৎ হয়। শাস্ত্র অনুসারে দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করার সবচেয়ে বড় রহস্য হল নিজের জীবনে পূজাকে একীভূত করা। পূজা করার পরেও যদি কেউ অলস, অহংকারী, কৃপণ, নিষ্ঠুর বা অধার্মিক থাকে, তবে কোনো পদ্ধতিই কাজ করে না। তবে যদি কেউ সরলতা, নম্রতা, করুণা, শৃঙ্খলা এবং কৃতজ্ঞতার সাথে জীবনযাপন করে, তাহলে দেবী লক্ষ্মী নিজেই তার বাড়িতে বিনা আমন্ত্রণে আসেন এবং দীর্ঘ সময় ধরে থাকেন। অতএব, যদি আপনি সত্যিই মন্ত্র, পূজা এবং প্রতিকারের সাথে লক্ষ্মীর আশীর্বাদ চান, তাহলে আপনার চিন্তাভাবনা, আচরণ, ঘর এবং কর্ম লক্ষ্মীর মতো করুন। এটি স্থায়ী সমৃদ্ধির সবচেয়ে সহজ এবং সবচেয়ে শক্তিশালী পথ। ধর্মগ্রন্থ, পুরাণ, উপনিষদ এবং লোক ঐতিহ্য স্পষ্টভাবে বলে যে দেবী লক্ষ্মী কোনো একটি বস্তু, মন্ত্র বা একদিনের দ্বারা সন্তুষ্ট হন না, বরং একটি সামগ্রিক, সাত্ত্বিক জীবনযাত্রার দ্বারা সন্তুষ্ট হন, কারণ তিনি কেবল সম্পদের দেবী নন বরং সৌভাগ্য, সমৃদ্ধি, শান্তি, সৌন্দর্য, করুণা, শৃঙ্খলা এবং ধার্মিকতার জীবন্ত শক্তি। দেবী লক্ষ্মীর কাছে একটি শুদ্ধ মন এবং প্রকৃত ভক্তি সবচেয়ে প্রিয়। যদি পূজা কেবল লোক দেখানোর জন্য হয়, কিন্তু মন লোভ, ঈর্ষা, ঘৃণা, ক্রোধ বা ছলনায় পূর্ণ থাকে, তবে তিনি সন্তুষ্ট হন না। সরলতা, কৃতজ্ঞতা এবং ইতিবাচক চিন্তাভাবনা সহকারে করা একটি ছোট স্মৃতিও তাকে আকর্ষণ করে। এরপর আসে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং শৃঙ্খলা। একটি পরিষ্কার ঘর, একটি পরিষ্কার প্রার্থনা স্থান, একটি সুসংগঠিত রান্নাঘর, নিয়মিত প্রদীপ এবং পর্যাপ্ত আলো এবং বায়ু প্রবাহ, কারণ লক্ষ্মী সৌন্দর্য এবং পবিত্রতার দেবী এবং ময়লা, বিশৃঙ্খলা এবং অলসতা এড়ান। পদ্ম, গোলাপ ও সাদা ফুল, ঘি প্রদীপ, শ্রীফল নারকেল, পদ্মবীজ, সিঁদুর, হলুদ, চাল ও ক্ষীর, মিষ্টি এবং পঞ্চামৃতের মতো সাত্ত্বিক নৈবেদ্য তার কাছে প্রিয় বলে মনে হয়। তবে এই জিনিসগুলির তাৎপর্য তখনই থাকে যখন নিবেদনের উদ্দেশ্য শুদ্ধ হয়। মন্ত্র ও জপে, যদি বিশ্বাস ও একাগ্রতার সাথে ও শ্রীম মহালক্ষী নমঃ ও হ্রিম শ্রীম লক্ষ্মীভো নমঃ জপ করা হয়, তাহলে এগুলি মনকে স্থিতিশীল করে এবং লক্ষ্মী উপাদানকে জাগ্রত করে। শুক্রবার, পূর্ণিমা, দীপাবলি, কোজাগরী লক্ষ্মী পূজার মতো শুভ অনুষ্ঠানে
যথাযথ পূজা, উপবাস এবং প্রদীপ জ্বালানো বিশেষভাবে দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করে। তবে মনে রাখা গুরুত্বপূর্ণ যে উপবাস মানে কেবল উপবাস নয়, বরং চিন্তা, কথা এবং আচরণের সংযমও। দান ও সেবা লক্ষ্মীর কৃপায় সবচেয়ে বড় রহস্য। খাদ্য দান, বস্ত্র দান, শিক্ষা সহায়তা, অসুস্থ ও অভাবীদের সাহায্য, গো সেবা এবং বয়স্কদের প্রতি শ্রদ্ধা সম্পদের প্রবাহ বজায় রাখে। কারণ যেখানে দান থাকে, সেখানে লক্ষ্মীর চক্র ঘুরতে থাকে। নারীদের সম্মান করা দেবী লক্ষ্মীর কাছে প্রিয়। যেখানে মা, স্ত্রী, বোন, কন্যা এবং পুত্রবধূকে সম্মান করা হয়, লক্ষ্মী সেখানে স্থায়ীভাবে বাস করেন। কারণ তিনি নিজেই নারীশক্তির মূর্ত প্রতীক। সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত সম্পদ তার কাছে প্রিয়। শর্টকাট, প্রতারণা, অসততা, ঘুষ এবং অধার্মিকতার মাধ্যমে অর্জিত সম্পদ ক্ষণস্থায়ী এবং লক্ষ্মীতা এড়িয়ে চলেন। মিষ্টি কথা, নম্রতা এবং করুণাও লক্ষ্মীকে খুশি করে। কঠোর কথা, অপমান, অহংকার এবং নিষ্ঠুরতা তার স্বভাব বিরোধী। ঘরে শান্তি ও সম্প্রীতি বজায় রাখা, অপ্রয়োজনীয় দ্বন্দ্ব এড়ানো এবং ভজন ও কীর্তনের মাধ্যমে ইতিবাচক সঙ্গীতের পরিবেশ তৈরি করা লক্ষ্মী নীতিকে শক্তিশালী করে। সম্পদের সুষম ব্যবহার, অতিরিক্ত ব্যয়, আসক্তি এবং খারাপ সঙ্গ এড়ানো এবং পরিবার, শিক্ষা, স্বাস্থ্য এবং ধর্মে বিনিয়োগ করা লক্ষ্মীর আশীর্বাদকে স্থিতিশীল করে। সূর্যাস্তের পরে ঘর অন্ধকার না রাখা, অপ্রয়োজনীয় ঝাড়ু দেওয়া এড়ানো, উপাসনার স্থানকে সম্মান করা এবং নিরাপদ স্থান এবং প্রবেশদ্বার পরিষ্কার রাখার মতো ঐতিহ্যকে সম্মান করা, এই ছোট ছোট নিয়মগুলি লক্ষ্মী শক্তি বজায় রাখে। দেবী লক্ষ্মীর কাছে কৃতজ্ঞতা প্রিয়। যা পাওয়া যায় তার জন্য কৃতজ্ঞতার অনুভূতি এবং যা পাওয়া যায় না তার জন্য ধৈর্য, কারণ অধৈর্যতা এবং অসন্তুষ্টি লক্ষ্মীকে দূরে সরিয়ে দেয়। পরিশেষে, শাস্ত্রের সারমর্ম হল, দেবী লক্ষ্মী বস্তুগত জিনিস দ্বারা নয় বরং গুণাবলী দ্বারা সন্তুষ্ট হন। যেখানে পবিত্রতা, সরলতা, শৃঙ্খলা, সেবা, দয়া, কঠোর পরিশ্রম, সততা এবং ভারসাম্য রয়েছে, তিনি বিনা আমন্ত্রণে আসেন এবং সেখানে দীর্ঘকাল অবস্থান করেন। অতএব, যদি আপনি সত্যিই লক্ষ্মীর আশীর্বাদ চান, তাহলে পূজার পাশাপাশি আপনার জীবনকে লক্ষ্মীতে পরিপূর্ণ করুন। এটি স্থায়ী সমৃদ্ধি, শান্তি এবং সৌভাগ্যের সবচেয়ে সহজ এবং সবচেয়ে শক্তিশালী পথ। তাই বন্ধুরা, পূজার সময় করা এই 3টি গুরুতর ভুল যা অজান্তেই দেবী লক্ষ্মীকে অসন্তুষ্ট করে। যদি তুমি সত্যিকারের হৃদয় এই ভুলগুলি এড়িয়ে চলো এবং সঠিক আচরণ অবলম্বন করো, তাহলে সম্পদ, সুখ এবং সমৃদ্ধি তোমার ঘরে স্থায়ীভাবে বাস করবে। যদি তুমি এই ভিডিওটি কাজে লাগে, তাহলে লাইক করো, এই ধরনের গোপন এবং শাস্ত্রীয় প্রতিকারের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং এই ভিডিওটি তোমার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে সকলের জীবনে দেবী লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে। মন্তব্যে লিখো, জয় মাতা লক্ষ্মী। পরবর্তী ভিডিওতে দেখা হবে। জয় মা।